আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ সুপার ফোরে ওঠার রাস্তাটা খোলা রেখেছে ঠিকই, কিন্তু অঙ্কটা অনেক বেশি জটিল হয়ে গেছে। বাংলাদেশকে সুপার ফোরে উঠতে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। শুধু তাকিয়ে থাকলে হবে না, মিলাতে হবে অনেক জটিল অঙ্ক। সেটা কি অঙ্ক? একটু প্রথমে রান রেটটা জানিয়ে রাখতে চাই। শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ের একে আছে, এই গ্রুপের সেরা দল হিসাবে 4 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে শ্রীলঙ্কা। তাদের নেট রান রেট +1.546। বাংলাদেশ আছে সমান 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। বাংলাদেশের নেট রান রেট -0.270, এবং তারপরেই আছে আফগানিস্তান, তাদের 0.23 ম্যাচ খেলে এবং তাদের নেট রান রেট আছে +2 উপরে। তার মানে বাংলাদেশের থেকেও নেট রান রেটে এগিয়ে আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, কিন্তু পয়েন্টের দিক থেকে আফগানিস্তান পিছিয়ে আছে বাংলাদেশের থেকে। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে আর কোনো সমীকরণ থাকছে না, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে উঠছে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে অঙ্কটা জটিল হয়েছে অন্য জায়গায়। যদি আফগানিস্তান জিতে তাহলে বাংলাদেশের কী হবে? আফগানিস্তান যদি স্বাভাবিক ম্যাচ জেতে, নর্মালি অল্প রানের ব্যবধানে জিতে বা অল্প উইকেটের ব্যবধানে জেতে, তাহলে শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে যাবে আফগানিস্তান। বাংলাদেশ সুপার ফোরে যাচ্ছে না। তবে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের ভালো একটা সম্ভাবনা রয়েছে। সেই বড় ব্যবধানটা আসলে কি? আফগানিস্তান যদি আগে ব্যাট করে 200 রান করতে পারে এবং শ্রীলঙ্কাকে 128 রানের মধ্যে অল আউট করতে পারে বা 128 রান থামিয়ে দিতে পারে, তাহলে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে, আফগানিস্তানের সাথে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অথবা আফগানিস্তান যদি 150 রান করতে পারে এবং শ্রীলঙ্কাকে 76 রান বা এরকম একটা পর্যায়ে 66 রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে আফগানিস্তান এবং বাংলাদেশ চলে যাবে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ পড়বে। সেই সাথে আফগানিস্তান যদি পরে ব্যাট করে তাহলে কি হবে? তাহলে আফগানিস্তানকে একটা নির্দিষ্ট ওভারের মধ্যে 12 থেকে 13 ওভারের মধ্যে ম্যাচটাতে জয় তুলতে হবে, তাহলে তারা রান রেটে অনেক এগিয়ে যাবে। শ্রীলঙ্কা তখন নেট রান রেটে পিছনে চলে আসবে এবং সেই সাথে তখনই আফগানিস্তানের সাথে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করবে। বাংলাদেশ এই সব কঠিন সমীকরণ মাথায় নিয়েই আজ আবুধাবি ছাড়ছে, দুবাইয়ের পথ ধরছে। সেখানে গিয়ে বাংলাদেশকে আসলে একটা দিন অপেক্ষাই করতে হবে। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। নিশ্চয়ই টিভির পর্দায় সেই ম্যাচটা ক্রিকেটাররা দেখবেন এবং প্রত্যাশা করবেন যাতে শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যায়। কঠিন সমীকরণ, যে জটিল সমীকরণ তৈরি হয়েছে নেট রান রেটের, সেই সমীকরণে পড়া না লাগে, আর সেই সমীকরণে পড়লেও সেই সমীকরণটা যাতে বাংলাদেশের ফলে যায় এবং সুপার ফোরে যেন বাংলাদেশ খেলতে পারে, সেটা নিশ্চয়ই কামনা থাকবে। বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে না পারে, শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে আফগানিস্তানের দিকে ফলাফল যায়, তাহলে বাংলাদেশকে ধরতে হবে ঢাকার বিমান, বাংলাদেশকে দেশে ফিরে যেতে হবে। যদিও আবারও বাংলাদেশকে এই সংযুক্ত আরব আমিরাতে আসতে হবে এই মাসের শেষ নাগাদ, কারণ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের পরেই বাংলাদেশের একটা সিরিজ রয়েছে। নিশ্চয়ই বাংলাদেশিরা চাইবে না, বাংলাদেশ চাইবে এখানে সুপার ফোরের সব কটা ম্যাচ খেলে ফাইনালের পথে হাঁটতে এবং এখানে থেকেই আফগানিস্তানের বিপক্ষে খেলে তারপর দেশে ফিরতে। সেটা কতটা সম্ভব হয় সেটা এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, সংযুক্ত আরব আমিরাত।